বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে এলো বসন্তের প্রভাত। আপনাদের সবাইকে আবারও বসন্তের প্রভাতের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। নিয়াতুল মুকমিনী খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বয়ান করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলাম এবং নাথকে ইসলামে আছেন। সেই সুবাদে আজকে আছেন আমাদের সাথে নাসির ভাই। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে রবিউন নূর শরীফের অসংখ্য মোবারকবাদ। আপনাকেও মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন নাথকে হিসেবে মুস্তাফা কামাল ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। মুস্তাফা কামাল ভাই থেকে আজকে আমরা নাতে মুস্তাফা, কালাম, মানকাবাত আপনাদের যা পছন্দ হবে ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবে। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রতিদিন আমরা একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে তা হচ্ছে মা বাবার খিদমত। জি হ্যাঁ, মা বাবা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আর যে নিয়ামতের কোনো অল্টারনেট নেই, অর্থাৎ নিয়ামল বদল নেই। তো আমাদের উচিত এই মা বাবার খিদমত করা। এই মা বাবা আমাদের জন্য কত কিছুই না করে থাকেন। তো কিভাবে দ্বীন ইসলাম আমাদেরকে ওনাদের খিদমতের ব্যাপারে তারগিব দিয়েছেন, কিভাবে ওনাদেরকে সেবা করার ব্যাপারে হুকুম দিয়েছেন, সে সম্পর্কে আজকে আলোচনা আমরা শুনবো। আসুন আমরা প্রথমেই মুস্তাফা কামাল ভাইয়ের কাছ থেকে নাত শুনে নেই, এরপর ইনশাআল্লাহ বিষয়ের দিকে অগ্রসর হব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, আমার ঘরে শ্রেষ্ঠ নবী এসেছেন। ঘরে ঘরে গিয়ে নবী এসেছেন, খুদা যার বলেন সিরাজুম মুনীরা, খুদা যার বলেন সিরাজুম মুনীরা, আমার ঘরে সে প্রিয়
নবী এসেছেন সর্বত্র খুদার রহমতের বর্ষণ সুগন্ধে বিমোহিত সারা এ ভুবন সর্বত্র খুদার রহমতের বর্ষণ সুগন্ধে বিমোহিত সারা এ ভুবন সারা এ ভুবন সর্বত্র জিবরাইল এ বাণী শোনায় সর্বত্র জিবরাইল এ বাণী শোনায় ভুবনে আজ প্রিয় নবী এসেছেন সর্বত্র জিবরাইল এ নবী এসেছেন ফেরেশতারা আমার কবরে এসে ফেরেশতারা আমার কবরে এসে খুশির খবর আমায় তারা শোনাবে ফেরেশতারা আমার কবরে এসে খুশির খবর তারা আমায় শোনাবে আমায় শোনাবে জানাও নবীরে সালাম দাঁড়িয়ে জানাও নবীরে সালাম দাঁড়িয়ে তোমার কবরে প্রিয় নবী এসেছেন ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা আমার ঘরে শ্রেষ্ঠ নবী এসেছেন কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার ঘরে শ্রেষ্ঠ নবী এসেছেন কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার ঘরে প্রিয় নবী এসেছে আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আজকের বিষয় হচ্ছে মা বাবার খিদমত। আসুন নাসির ভাইয়ের কাছে যাই, মাদানী ফুল শামিল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা এই প্রোগ্রামের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনো জাহানে কামিয়াবি নসিব করুক। তো আজকে যে বিষয় মাদানী চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে মা বাবার খিদমত, ইনশাআল্লাহ, যেহেতু এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আশিকানে রসুলদের দিলের মধ্যে খুশির জোয়ার চলে আসে, সাথে সাথে দাওয়াত ইসলামী এটা চাই যে এ খুশিটা যেন সম্পূর্ণ হোক, অপূর্ণ যেন না থাকুক। তো দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমার শেখ তরিকত আমিরুস সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়ার একটা একটা ইচ্ছা যে প্রত্যেক মুসলমান, প্রত্যেক আশিকানে রসুল যেন নেককার হয়ে যায়। মাশাআল্লাহ। তো এরই ধারাবাহিকতায় একটা বিষয় যে আজকের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে নিয়ে আমরা আলোচনা করব, ওটা হচ্ছে মা বাবার খিদমত। আসলে লিয়াকত ভাই, মা বাবার খিদমত
ইসলাম এই বিষয়টাকে এত গুরুত্ব আরোপ করেছে, কিতাবের মধ্যে, কোরআন কারিমের মধ্যে, আহাদিসে তাইয়্যিবার মধ্যে যখন এই বিষয় নিয়ে যখন আলোচিত হয়, তখন মা বাবার বিষয়ে এমন এমন গুরুত্ব আরোপ করা হয়েছে হাদিস শরীফের মধ্যে এবং কোরআন কারিমের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা। তো যেগুলো পড়ার মাধ্যমে, শোনার মাধ্যমে আমাদের মানে দিলের মধ্যে এটা জাগ্রত হয়ে যায় যে তা আসলে মা বাবা মানুষের জন্য অনেক বড় নিয়ামত। বেশক সন্তানের জন্য মা বাবার চেয়ে বড় নিয়ামত, বা জাহিরভাবে যদি আত্মীয়স্বজনের মধ্যে ধরি, এর মতো নিয়ামত আর নেই। তো দাওয়াত ইসলাম চাচ্ছে ওই মা বাবার খিদমতের মাধ্যমে, খিদমতের বিষয়ে কিছু শুনে শিখে আমল করে আমরা এই জন্য রবিউল আউয়ালের খুশিটা যেন পূর্ণ করি। অর্থাৎ এখান থেকে যেন মা বাবার খিদমতের যে ফজিলত রয়েছে এগুলো যেন হাসিল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন অর্জন করি। মাশাআল্লাহ। তো এই বিষয়ে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকদের নিকট একটা ঘটনা পেশ করব, জি, যেটা আসলে অনেকে জানা আছে, কিন্তু তারপরেও আমাদের পুনরাবৃত্তির কারণে ইদা তাকাররা তাকররা, যে জিনিসটি বারবার পুনরাবৃত্তি করা হয় ওটা দিলের মধ্যে করার পেয়ে যায়, অর্থাৎ স্পন্দন সৃষ্টি হয়, স্পন্দন সৃষ্টি হয়, আর ওটা গেঁথে যায়। মাশাআল্লাহ। ওটা আমলের মধ্যে উজ্জীবিত করে, এরা উৎসাহিত করে। আমাদের মশহুর আল্লাহর বলি হযরত সৈয়দনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তো ইনির একটা সুন্দর একটা ঘটনা বলি আমরা আজকে শুনবো। ওটা হচ্ছে ইনি শীতের রাত্রে এনার আম্মা যান ইনার কাছ থেকে পানি চেয়েছিলেন। এটা আশা করি মাদানী চ্যানেলের দর্শকরা অনেকে জানে, তারপরেও সব নিতে আমরা শুনি, অনেকে নাও জানতে পারে, নতুন শুনতে পারে। তো ইনার আম্মা যান যখন পানি চাইলেন যে বেটা আমাকে পানি দিন, রাত্রে তীব্র শীতের রাত্রে তিনি পানি খুঁজে দেখলেন, ঘরের মধ্যে পানি পেলেন না। শেষ পর্যন্ত পানি খোঁজার জন্য বাইরের মধ্যে এটার খুঁজের জন্য গিয়েলেন। তো গভীর যেহেতু রাত ছিল, এবং শীতের রাত ছিল, ওই অবস্থার মধ্যে যখন আনতে দেরি হয়ে গেল আর এনার আম্মার ঘুম চলে আসলো, অর্থাৎ তৃষ্ণার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। তো এমনকি ইনি ওই পানির গ্লাসকে মার মাথা অর্থাৎ শিয়রের পাশে এটা নিয়ে দাঁড়িয়ে মাকে জাকাকে এটা বেয়াদবি মনে করলেন যে আম্মা জান তো ঘুমিয়ে গিয়েছে, ইনাকে ডাকলে যদি বেয়াদবি হয়, ঘুমের মধ্যে যদি কোনো কষ্ট পায়। জি, অর্থাৎ একদিকে মায়ের তৃষ্ণা আর অন্যদিকে মাকে যদি ঘুমের মধ্যে থাকি তো মা যদি বেয়াদবি হয়ে যায়, কষ্ট যদি পেয়ে যায়, এদিকে একটা ভয়। আর মায়ের খাতিরে, মায়ের খিদমতের খাতিরে পানিকে পাশে রেখে ঘুমিয়ে যাননি, পানিকে হাতে ধরে দাঁড়িয়ে আছেন যে মা কখন ঘুম থেকে উঠবে আর পানি চাইবে সাথে সাথে যেন পানি দিতে পারে। অর্থাৎ মায়ের খিদমতের নিয়তে তিনি শিয়রের মধ্যে দাঁড়িয়ে রইলেন কম্পন শীতের রাত্রে। তো ওই অবস্থার মধ্যে যখন রাত আরো গভীর অতিবাহিত হলো, হযরত সৈয়দনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আম্মা জান যখন ঘুম থেকে জাগ্রত হলেন, বেটা তুমি দাঁড়িয়ে আছো, আমি তো কোন রাত্রে শুরুর দিকে বলছিলাম আপনাকে পানির জন্য যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তো ইনি বলেন আম্মি জান আমি পানি এনে যখন হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, তখন আপনি ঘুমিয়ে পড়লেন। তা আপনাকে জায়গাকে আমি বেয়াদবি মনে করেছি, আপনি কষ্ট পাবেন মনে করেছি, সেজন্য আপনাকে জাগাই নাই, আর আমি ঘুমাই নাই এর জন্য যে আমি যদি ঘুমাই যাই আপনাকে যদি পানির প্রয়োজন হয়, আপনাকে যদি পানি দিতে না পারি, আপনি যদি কষ্ট পান। বেশক বেশক। এই দুটোটা চিন্তা করে এনে পানি হাতে নিয়ে শিরে দাঁড়িয়ে রইলেন। আর মা যখন এটা দেখলেন যে আমার ছেলে আমার জন্য এই কম্পন শীতের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন, তো ওই অবস্থায় মা পানি পান করে এমন খুশি হলেন যে একটা দোয়া করে দিলেন হাত তুলে যে হে আল্লাহ, আমি আমার ছেলের উপর রাজি, তুমি রাজি হয়ে যাও। অর্থাৎ মায়ের এই দোয়া লিয়াকত ভাই একটু খেয়াল করবেন, মার এই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের এই দোয়ার কারণে ইবাদতের মাধ্যমে যে মকাম মানুষ পাওয়া অসম্ভব স্বাভাবিকভাবে, যেটা কষ্টসাধ্য, আল্লাহ তাআলা হযরত সাইয়েদনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এই মায়ের একটা দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা এনাকে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অর্থাৎ আরিফ বলা হয়
আল্লাহর ওলিদের কিছু স্তর আছে, পদমর্যাদা আছে। তাদের মধ্যে একটা পদমর্যাদার নাম হচ্ছে আরিফ, অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় লাভকারী। তো তাদের মধ্যে সুলতান অর্থাৎ যারা পরিচয় লাভকারী আছে তাদের সরদার বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু তার দোয়াটা ছিল সামান্য একটা খিদমত, যে মার সামান্য কিছু খিদমত, মার দিলকা খুশি করার নিমিত্তে ইনি কষ্ট করে দাঁড়িয়ে রইলেন। তো এইরকম খিদমত করার মাধ্যমে অনেক ঘটনা পাওয়া যায় যারা খিদমতের কারণে জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এমনকি মায়ের খিদমতের ব্যাপারে এমন এমন আছে, তো মানে কিতাবের মধ্যে যখন পড়ি তখন আকল হেরান হয়ে যায়। আল্লাহ তাআলার দয়া তাদের উপর কিভাবে বর্ষণ হয় যারা মার খিদমত করে এবং মা বাবার খিদমত করে জান্নাত অর্জন করে। বেশক বেশক। তো আসলে আমাদের উচিত যে আমরা যেন মা বাবার কদর করি। আসলে মা বাবার মর্যাদা কেমন, শান ও শওকত কেমন, সেটা আমরা এটা দ্বারাও বুঝতে পারি। একবার মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতুস সালাম যাচ্ছিলেন তুর পাহাড়ে মাওলার সাথে বাক্যলাপ করার জন্য। পেছন থেকে মা ডাক দিয়ে বলল যে সাবধান, তুর পাহাড়ে যাচ্ছ, আল্লাহ পাকের সাথে আদব সহকারে কথা বলো। কেননা মা জানে যে মুসা হচ্ছে একটু জালালুল কদর নবী, তো ওনার একটু মেজাজটা ওরকম। হ্যাঁ, তো রবের সাথে কথা বলতে চাচ্ছ, একটু সাবধান করে কথা বলো। তো এদিকে ছেলে চলে যাচ্ছে, কিন্তু মা পেছন থেকে দোয়া করছে, হে বারি ইলাহি, আমার ছেলের মেজাজ সম্পর্কে তো তুমি জানো, যদি কিছু হয়ে যায় মাফ করে দিও। মা দোয়া করছে। আচ্ছা, এরকম যতবারই যেতেন ততবারই মা দোয়া করতেন যে মুসা নবী যখন তুর পাহাড়ে যেতেন পিছন থেকে মার দোয়া ওনার সাথে থাকতো। আর যদি জানেন আশিক আর মাসুকের কথা কেমন হয়, হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে নবীর কথোপকথন, মাহবুবের সাথে কথোপকথন, তো ওনাদের আন্দাজই নিরালা হবে। কিন্তু কয়েক সময় পর যখন ওনার মা ইন্তিকাল করলো, এরপর যখন উনি তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন তুর পাহাড়ে গিয়ে আহ্বান শুনতে পেলেন যে হে মুসা, সাবধানে কথা বলো, কেননা এতদিন তোমার সাথে তোমার মায়ের দোয়া ছিল, আজ তোমার মায়ের দোয়া তোমার সাথে নেই, সাবধানে কথা বলো। দেখুন, মার দোয়াটি মানে বাজাহির ভাবে যদি আমরা চিন্তা করি, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। জি, নবী হচ্ছে আল্লাহ তাআলা। এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানে মায়ের দোয়া ইনার জন্য মানে একটা গুরুত্ব আরোপ মানে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা সাধারণ ব্যক্তির জন্য মার দোয়া কত প্রয়োজন আসলে তো এজন্য মা বাবা বড়ই নিয়ামতের বিষয়। আজ দেখুন যাদের মা বাবা নেই তারা কত অসহায়ত্বের সময় কাটায়। জি হ্যাঁ, দুনিয়ার মধ্যে অনেক অর্থ সম্পদ, মাল, ধন, দৌলত হয়ে যাবে, কিন্তু মা বাবা যদি পাশে না থাকে, আপনি দেখবেন যখন কারো মা বাবাকে আমরা দেখি বা তার সন্তানদেরকে সাপোর্ট করতে দেখি, তাদের পাশে দাঁড়াতে দেখি, তাদেরকে হাসি খুশি রাখতে যখন দেখি, তখন নিজেদের যারা মা বাবাহীন যারা আছি, মা বাবা হারা যারা আছি, তাদের অনেক সময় কষ্টেও অনুভব হয়, ফিল হয়, খুব খারাপ লাগে যে আজ যদি আমার এত অর্থ সম্পদ না থেকে যদি আমার মা বাবা থাকতো। অনেক সময় চিন্তা আসে, হ্যাঁ, এত কিছু তো অর্জন করে নিয়েছি কিন্তু পাশে মা বাবাটা নেই। তো অনেক সময় এটা ফিল হয়, কিন্তু একটা কথা আছে, সেই পুরনো কথা যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দেই না, ঠিক সেমভাবে আমরা যখন মা বাবা থাকে তখন কদর করি না। চলে যাওয়ার পর আমরা যত গমগিন বা শোকাহত এগুলো হয়ে যায়, কিন্তু আমরা থাকতে মর্যাদা দেই। বা এজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার মায়ের বিসালের আগেই খিদমত করে যা পাওয়ার পেয়ে নিয়েছে। তো আমাদেরও মা বাবার জন্য ইসলাম সব তো এগুলো পরের বিষয়, কিন্তু আগেই খিদমত করে নিই। আচ্ছা, খুব সুন্দর একটা আছে না, বাক্য আছে যে এমন কেন হবে যে তুমি চেয়ে চেয়ে দোয়া নিবে, এমন খিদমত করো যাতে দোয়া তোমার জন্য তোমার মায়ের অন্তর থেকে বের হয়ে যায়। এটা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলার কাছে ইনি তো এভাবে বলেন যে আম্মাজান আমার জন্য দোয়া করেন, অর্থাৎ দিলের থেকে খুশি বের হয়ে এমন একটা দোয়া বের হয়ে গেল যে দোয়াটা তিলের চেয়ে অগ্রগামী হয়ে গেল। অর্থাৎ এমন ভাবে কবুল হলো যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইনার সম্মান, ইনার ইজ্জত, মহত্তা মুসলমানের দিলের মধ্যে গেঁথে দিয়েছে। আর দেখুন পিয়ারে দাওয়াত ইসলামী, এটার কথা কি বা বলবো। দাওয়াত ইসলামী শিক্ষা এমন যে আমার এক ইসলামী ভাই, তো উনি দাওয়াত ইসলামী মহলে আসার আগে মা বাবার সাথে, মায়ের সাথে বিশেষ করে দুর্ব্যবহার করতো বা মাথা গরম করে ফেলতো, বিভিন্ন বকাঝকা করতো মাকে। জি, তো একবার ওই ইসলামী ভাই দাওয়াত ইসলামীর সঙ্গ পেল,
সংস্পর্শ পেল এবং সংস্পর্শ পাওয়ার বরকতে 3 দিনের মাদানী কাফেলাতে বের হয়ে গেল। ওনাকে ইনফিরাদি কোশিশ করা হলো যে আসুন আমরা 3 দিনের মাদানী কাফেলাতে সফর করি, আমার পরিচিত ইসলামী ভাই। তো উনি যখন 3 দিনের মাদানী কাফেলাতে গেলেন, সেখানে সুন্নতের তরবিয়ত, মা বাবার খিদমতের তরবিয়ত, এরপর আল্লাহ পাকের খৌফের তরবিয়ত, এরপর আরও অনেক কিছু যখন তরবিয়ত পেল, এবং শেষ দিন যখন উনি কাফেলা থেকে ঘরের উদ্দেশ্যে রওনা হলো, তো দেখলো রাত, যেহেতু রাত হয়ে যায়, আমাদের মাগরিবের পরে মাদানী কাফেলা শেষ হয়ে, তো রাত হয়ে গেল। তো ঘরে গিয়ে দেখলো মা ঘুমাচ্ছে। আচ্ছা, এইদিকে যখন এখানে সুন্নাতে ভরা বয়ান শুনলো মা বাবার ব্যাপারে, ওনার কিন্তু অশ্রুসিক্ত হয়ে গিয়েছিল যে আমি এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম। আচ্ছা, উনি মনে মনে তওবা করে নিলেন যে আমি আজকে থেকে আর মাকে কষ্ট দিব না, মা বাবার খিদমত করবো। আচ্ছা, যখন উনি ঘরে গেলেন, মা ঘুমাচ্ছিলেন। উনি রুমের মধ্যে গিয়ে আসলে মাফ চাওয়ার নিয়ত নিয়ে গিয়েছিলেন রুমের মধ্যে, যে এতদিন যা করেছেন। তো দেখলেন যে ঘুম, তো উনি জাগানো উচিত মনে করেননি। উনি ওনার মায়ের কদম ধরে চুমু খেতে লাগলেন। হঠাৎ মায়ের চোখ খুলে গেল। একটু স্পর্শ লাগলে তো সবারই চোখ খুলে যায়। চোখ খুলে যাওয়ার সাথে সাথে মা উঠে বসে গেল। এ কি করছো? মাও অবাক, যে সন্তান আমার এতদিন অবাধ্য ছিল, যে আমাকে এত বকাঝকা করতো, সে আমার পায়ে চুমু খাচ্ছে। এই মাদানী বাহার দেখে আসলে ওই ইসলামী ভাইও বুঝতে পারলো যে না, দাওয়াত ইসলামের বরকত আসলে অনেক বেশি। আমি কিছুদিন আগে একটা ক্লিপস দেখতে পেয়েছিলাম যে মায়ের সাথে দেখা করার সাথে সাথে পায়ে চুমু, এটাও কিন্তু দাওয়াত ইসলামের একটা শিক্ষা। এটা আমরা কিতাবের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে শুনেছি, প্র্যাকটিক্যালি দেখেছি। প্র্যাকটিক্যালি আসলে ভাই, মানে রেকর্ড ভাই, আসলে যেটা বলবো না, বাস্তব, মানে একটা কথা বলে না, ফয়জানে মদিনা, জি, অর্থাৎ মদিনার ফয়েজ, আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলাম, প্রিয় নবীর অনুদান এ দাওয়াত ইসলাম। আসলে লিয়াকত ভাই, আমরা অনেক কিছু আগে পূর্বে বা দাওয়াত ইসলামের মাদানী মহলে আসার আগে বা অন্যান্য পরিবেশের মধ্যে, কিতাবের মধ্যে অনেক পড়েছি, অনেক বা বক্তব্যের মধ্যে শুনেছি, কিন্তু একটা আমলের যেটা প্র্যাকটিক্যাল একটা জজবা, এটা প্রেরণা, যে এটা আমল শুনেছি, এটা আমি করবো, জি, এটা আলহামদুলিল্লাহ বিশেষভাবে আমার গোসবাক আল্লাহর ওলিদের সাদকায়, ফয়জানে আউলিয়া সাদকায় এই দাওয়াত ইসলামের মধ্যে পাওয়া যায়। আল্লাহ, আপনি যেটা এখন ঘটনা বললেন, 3 দিনে মাদানী কাফেলা যাওয়ার কারণে যদি ইনি পরিবর্তন হয়ে যায়, ইনার মধ্যে এটা ভাবাবেগ চলে আসে যে আমি এতদিন ভুল করলাম, জি, আর এর মার কদম ধরে চুমুক খেয়ে মার দোয়া নিচ্ছে, যে এ মার দিলটা কত বেশি খুশি হবে যে হে আল্লাহ, যারা দাওয়াত ইসলামে ওয়ালা আছে, যারা আমার ছেলেকে এরকম পরিবর্তন করে দিয়েছে, তাদেরকে দুনো জাহানে কামিয়াবি দান করো, জান্নাত নসিব। আসলে মার দোয়া বের হবে। আসলে আপনি যে ঘটনাটা বললেন যে মায়ের পায়ে চুমু দেওয়ার বিষয়, মাদিনী চেনা দর্শকবৃন্দ, তো এদের মধ্যেও অনেকে আছেন যারা মায়ের পায়ে চুমু বিষয়ে অনেকে আজকে ফার্স্ট শুনছেন, জি। তো এই বিষয়ে আমরা একটা হাদিস শরীফ শ্রবণ করি। আমার প্রিয় নবী, মদিনার তাজদার, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমান হচ্ছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহু আকবার, অর্থাৎ মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। আল্লাহু কবীরা, এটা মুসনাদে শিহাব এর মধ্যে রয়েছে। তো তাদের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা জান্নাতে যাওয়ার মাধ্যম। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত বাহার শহীদের মধ্যে রয়েছে যে মায়ের পায়ে চুম্বন করা যায়, মায়ের পায়ে চুম্বন করা যায়, এটা কিতাবের মধ্যে এটা দলিল রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আপন মায়ের পায়ে চুমু দিল, সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিল। আল্লাহু আকবার, একটু চিন্তা, যদি জান্নাতের চৌকাঠে চুমু দেয়া কত বড় সৌভাগ্যের বিষয়। জান্নাতের দরজার চৌকাঠ, অর্থাৎ এই জান্নাতের চৌকাঠে একটা, এটা আমাদের জন্য উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ মা বাবার খিদমতের মাধ্যমে দোয়া নিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে মানুষ জান্নাতে যাবে। আসলে মা বাবার খিদমত এর মাধ্যমে অল্প সময়ে জান্নাতে যাওয়া যায়। আর এর বিপরীত যদি আমরা দেখি, মা বাবা যদি অনেক, আল্লাহ না করুক, যদি নারাজ হয়ে কোনো খারাপ বদদুয়া বের করে দেয়, অনেক সময় ভালো ভালো আমলদার ব্যক্তি পর্যন্ত বরবাদ হয়ে যায়। আল্লাহ মান ওয়াল হাফিজ, আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। এই জন্য মা আর বাবার অংশ বা গুরুত্ব কোনো অংশে কম নয়। আল্লাহ করিম আমাদের সবাইকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুক। তাদের জিজ্ঞেস করুন যারা মা বাবাকে হারিয়ে বসেছে। আল্লাহ করিম আমাদের সবাইকে পিতামাতার খিদমত করার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ আরও আলোচনা শুনবো। আমাদের আজকের প্যাকেজ যেটি সুন্নাতের প্যাকেজ, আসুন সেটি আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা চুল রাখার কিছু সুন্নত এবং মাদানী ফুল শ্রবণ করব। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চুল মোবারক অর্থাৎ চুলের গোছা কখনো কান মোবারকের অর্ধেক পর্যন্ত, কখনো কান মোবারকের লতি পর্যন্ত এবং কখনো চুল মোবারক বেড়ে গিয়ে অর্থাৎ এত বড় হতো যে তখন সেগুলো কাঁধ মোবারককে স্পর্শ করত। তো আমাদেরও উচিত সময়ে সময়ে এই তিনটি সুন্নতের উপর আমল করে নেয়া। কিছু লোক ডান অথবা বাম দিকে সিঁতি কাটে, অর্থাৎ মাথায় যে চুল আঁচড়ানোর সময় সিঁতি কাটে, এটা সুন্নতের পরিপন্থী। সুন্নত হচ্ছে যদি মাথার চুল থাকে তবে মাঝখানে সিঁতি কাটা। আমার একা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, মহিলাদের মতো কাঁধের নিচে চুল রাখা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য মাথা মুন্ডানো কাঁধ পর্যন্ত স্পর্শ হয়ে এতটা চুল লম্বা করা এবং সিঁতি কাটার ক্ষেত্রে অনুমতি রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সুন্নাত একটি যেটি মহান সুন্নাত বাবরি চুল রাখার, আসলে বাবরি চুল রাখা উচিত। এখন অনেকভাবে আমাদেরকে ডিমোটিভেট করা হয় বাবরি চুল না রাখার জন্য, যে চাকরি বাকরি বিয়ে শাদী বা তুমি ব্যাকডেটেড হয়ে যাচ্ছ, বাবরি চুল রাখার দরকার কি? দাড়ি পর্যন্ত এখন রাখতে দেয় না, বাবরি চুল তো অনেক দূরের কথা। তো আমি বলবো যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কালকে যে বয়ানটা হয়েছিল না, সাপ্তাহিক সুন্নতে পরে ইজতিমা, জবরদস্ত বয়ান, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দয়া। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আপন মিম্বরে না বসে উম্মতের জন্য ছোটাছুটি করতে থাকবেন, কিন্তু অন্যান্য নবীরা আপন আপন মিম্বরের মধ্যে বসা থাকবেন, কিন্তু যিনি সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহু আকবার, কিন্তু উনি মিম্বরের মধ্যে বসা থাকবেন না। উনি উম্মত যাতে দোজকের দিকে না যায় সেজন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকবেন। আর যারা দোজকে অলরেডি চলে যাবে তাদের লিস্ট নিয়ে উনি দোজক থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। তো আমরা সেই নবীর সুন্নাত থেকে দূরে। আলামান ওয়াল হাফিজ। আল্লাহ পাক বাস আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখুন, ইশারা কি বলে, আকলবানদের জন্য ইশারাই যথেষ্ট। আজ আমরা যেগুলোর জন্য আমি সুন্নাত থেকে দূরে আছি সেগুলো কিন্তু কিছুই আমাকে সুপারিশ করতে পারবে না, সেগুলো কিছুই আমার কবরে যাবে না, সেগুলো কিছুই আমাকে শাফাআত করাতে পারবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেও উম্মতি, দুনিয়াতে থাকা অবস্থায়ও উম্মতি, যাওয়ার পরেও উম্মতি, আর সিংগাই দ্বিতীয় ফুক দেয়া পর্যন্ত উম্মতি বলতে থাকবে। আমরা সেই উম্মত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে, খুব বেশি লজ্জা লাগে। আর এটা আসলেই আলহামদুলিল্লাহ, এটা দাওয়াত ইসলামীর সাদকা, দাওয়াত ইসলামীর এহসান যে আমি এবং আমরা সবাই আজ সুন্নত অনুযায়ী চলার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ পাক বাস আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত দিয়ে দিকে সুন্নতের উপর। কেননা এই সুন্নত পালনের কারণে আপনার জীবনের রাস্তা এমনভাবে খুলে যাবে, আপনার কি বলে সেটা জান্নাতের রাস্তা এমনভাবে খুলে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য সুন্নতকে কখনোই সেটাকে কি বলে পরিত্যাগ করবেন না, এবং কাউকে সুন্নতের উপর আমল করতে ডিমোটিভেটও করবে না। জি হ্যাঁ, এমন যেন না হয় আজকে যারা আমরা সুন্নত পালন করার জন্য মানুষকে টিটকারি করে থাকি, হাসাহাসি করে থাকি, মজা করে থাকি। জি হ্যাঁ, এমনও অনেক লোক পাওয়া যায়। নাসির ভাই, আজ আমি বাবরি চুল রাখছি, আপনি দাড়ি রাখছেন, নিজে রাখবে না, অন্যজন রাখলে হাসাহাসি করবে। তো এটা যেন না হয় যে এমনও হয়তো বা বলা হয়ে থাকে যে সুন্নত নিয়ে যে ঠাট্টা মশকরা করবে তার ইমানের যে ধ্বংস হওয়ার এটা আশঙ্কা থাকতে পারে, কাফির হয়ে যাওয়ার পর্যন্ত আশঙ্কা থাকতে পারে। অর্থাৎ নবীর সুন্নত জেনে, জি নবীর সুন্নত এটা যখন জানবে, তো এটাকে নবীর সুন্নত হিসেবে যদি এটাকে ইনকার করে, জি তৌহিন করে, তিরস্কার করে, তো উলামায়ে কেরাম এটাকে কুফর লেগেছে। আল্লাহু আকবার। আর যদি ঠাট্টা মশকরা করে, জি এই নিয়তে, এমনি ঠাট্টা মশকরা করলে এটা হারাম হবে। যদি নবীর সুন্নত হিসেবে জেনে, এটা বাস্তবে নবীর সুন্নত হিসেবে এটাকে জেনে জানার সত্ত্বেও এটাকে নবীর সুন্নতে তৌহিনের নিয়তে যদি করে, এটা আমার নবী রেখেছেন, নাউযুবিল্লাহ, এই নিয়তে যদি তৌহিন করে, তিরস্কার করে, তো উলামায়ে কেরাম এটাকে কুফরে লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বাস আমাদেরকে হিফাজত করুক এই ধরনের বাক্য থেকে, এই ধরনের কথাবার্তা থেকে, চিন্তাধারা থেকে। তো আমি আরজ করবো আমার অনুষ্ঠানে একটি একটি সুন্নত রাখার, এটাই মূল উদ্দেশ্য যে যাতে আমরা সুন্নতের উপরে আমল করি। আজকে বাবরি চুল রাখার ব্যাপারে আমরা শুনেছি, আমরা সবাই নিয়ত করেছি ইনশাআল্লাহ
মৃত্যু পর্যন্ত আমরা বাবরি চুল রাখবো, আর কবরে ইনশাল্লাহ এই দাড়ি আর বাবরি চুল নিয়ে কবরে যাব। দেখুন আমাদের সব কিছু খুলে নেওয়া হবে, কিন্তু এই বাবরি চুল আর এই দাড়ি এগুলো কিন্তু আমার শরীর থেকে কেউ আলাদা করতে পারবে না। তো দেখুন এই দুটি সুন্নত নিয়ে যদি আমি কবরে যেতে পারি তাহলে কিসের ভয় আর আমাদের। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সুন্নত সম্পর্কে জেনেছি, আসুন যদি কিছু দর্শকের কল থাকে আমরা সেই কলগুলো শামিল করে দেব। জি, আমার নাম মোহাম্মদ আলামিন আত্তারি, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি অনেক সুন্দর, খুব ভালো লাগে দেখতে। এই অনুষ্ঠান থেকে অনেক ইলম অর্জন হয়। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। জি, নেক্সট। পাবনা, মেহেদী হাসান রাব্বি। আমি একটি নাচ শুনতে চাই, আমারই মনে এই বাসনা। আল্লাহ, আমারই মনের এই বাসনা, শুধু দেখবো মদিনা। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুন। নেক্সট কল। আমার নাম হলো ইদ্রিস। মাদানী চ্যানেল দেখি, পুরো ফ্যামিলি চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। নেক্সট কল। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, খুবই পছন্দের একটি গজল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গজলটা হুজুরের মুখে শুনতে চাই। আচ্ছা, হুজুরের মুখে শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ হুজুর শুনিয়ে দিবে। জি, নেক্সট কল। আমার নাম সাদিয়া হাসান শিফা। আমি কলকাতা কামাল পাবনা আছি। আমি এখন মাদানী দেখতে, আমার মাদানী খুব ভালো লাগে। আমি এখন যাকে দেখতেছি, আমি একটা নাচ শুনতে চাই, নাচে প্রিয় নবীর আগমন, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, প্রিয় নবীর আগমন, মারহাবা মারহাবা। মুস্তাফা কামাল ভাইকে যাবো আবারও যে কিছু কালাম ইনশাআল্লাহ আপনি শোনাবেন আমাদেরকে। হুজুর, আপনার পছন্দের কালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আম্বিয়াদের বাদশাহ আহলু ওয়া সাহলান মারহাবা, আম্বিয়াদের বাদশাহ আহলু ওয়া সাহলান মারহাবা। ধরায় এলেন মুস্তাফা আহলু ওয়া সাহলান মারহাবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমিনার ঘরে হলো প্রিয় নবীর আগমন, মা আমিনার ঘরে হলো প্রিয় নবীর আগমন। মারহাবা সাল্লি আলা আহলু ওয়া সাহলান মারহাবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ধরায় এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, ধরায় এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, ধরায় এসে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি। মুখে কেবল এই দুয়া আহলু ওয়া সাহলান মারহাবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আন্দোলিত গুণে
পতিত গুনেগার ধরায় এলেন সেই নবী সুপারিশ করবেন যিনি আহলু ওয়া সাহলান মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ঈদে মিলাদুন নবী আলোকিত চারিদিকে ঈদে মিলাদুন নবী আলোকিত চারিদিকে সব দিকে পড়লো সারা আহলু ওয়া সাহলান মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসবেন যখন নূর নবী আত্মারের গহীন কবরে আসবেন যখন নূর নবী আত্মারের গহীন কবরে জপি যেন হে খুদা আহলু ওয়া সাহলান মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শক, যে নবী থেকে আমরা আজ দূরে যাওয়ার চেষ্টা করে থাকি সেই নবী কিন্তু কবরের মধ্যে এসে শাফাআত করবে। সেই নবীকে যদি আমরা কবরের মধ্যে না চিনি তাহলে কিন্তু আমরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পেতে পারবো না। জি হুজুর, মা বাবার খিদমত। আসলে লিয়াকত ভাই, মা বাবার খিদমত এটা যদি করতে ইচ্ছুক হই আমরা জান্নাত ক্রয় করার জন্য, এটা আসলে অনেক সময় বেশিরভাগ সময় বিরাট আকার কোনো বড় ধরনের কষ্টের বিষয় না। একদম সিম্পল কিছু বিষয় আছে যেগুলোর কারণে হাদিস শরীফের উপর আমল করে আমরা নিজের মা বাবার খিদমত করে, মা বাবার দিল, আপনি যেটা বলেছেন, মাকে কেন আমি বলবো যে আম্মু আমার জন্য দোয়া করেন, বা আব্বুকে কেন বলবো আমার জন্য একটু দোয়া করেন না, এমন কাজ করব যে তাদের দিল থেকে দোয়া আমার জন্য বের হয়। তো এভাবে অনেক কিছু কাজ আছে যেগুলোর কারণে মা বাপ দিল থেকে দোয়া দেয়। তার মধ্যে যেটা আমরা করতে পারি তা হচ্ছে প্রথমত তাদের সাধ্যমতে প্রয়োজন, যেটা শরীয়ত সম্মতে যেটা প্রয়োজন, তারা যদি কিছু খেতে চায়, কিছু তাদের চাহিদা যদি থাকে, জায়েজ চাহিদা, তা আমরা যেন পূরণ করি বিষয়গুলো। অনেক ছেলে দেখবেন আপনি, বাস্তব এটা দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান আজকে, কিন্তু নিজের মাকে যে সময় দিব আজকে এই সময় আমাদের নেই। আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে নিজের ফ্রেন্ড যারা আছে তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সারা রাত সময় থাকে, অথচ দুঃখের সাথে এটা ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, মুসলমান দাবিদার, তার ঘরের মধ্যে মা কাশতে 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 তার তার রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা, কিন্তু তাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আধা ঘন্টা টাইম, এটা অনেক ছেলের সৌভাগ্য হয় না। কিন্তু তার ওই টাইমটা তার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের সহপাঠী যারা আছে, তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সারা রাত এটা ফিক্সড থাকবে, তাদের কাছে ওই সময়টা নেই যে
এই বৃদ্ধ মাকে একটু দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, একটু জিজ্ঞেস করা যে আপনি রাত্রে খাবার খাইয়েছেন কিনা। অথচ যে আপন ব্যক্তি হোক না কেন, ঘরের মধ্যে যখন ছেলে না আসে না, সবাই খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাতের 1টা হোক 12টা হোক 2টা হোক, সবাই খাবার খেয়ে ঘুমিয়ে যায়। কিন্তু একজন পার্সন আছে যিনি দরজার কিনারার মধ্যে কখন ছেলে ডাক দিবে নাড়া দেবে আমি উঠে দরজা খুলবে, ছেলে যেন কষ্ট না পায়। ওই পার্সনের নাম হচ্ছে মা। আসলে ওই মা যখন সন্তান রাত্রে আসে না, ছটপট শুরু হয়ে যায়। যখন আসে সাথে সাথে জিজ্ঞেস করে রাত দেরি করেছে কেন, তার খাবার ব্যবস্থা করে দেয়। এমনকি এর গুরুত্ব লিয়াকত ভাই ওই ব্যক্তি বুঝতে পারবে যার মা হারিয়ে গিয়েছে। যখন সে রাত্রে ঘরে আসে তখন তার জন্য দরজা খুলতে দেরি হয়, তখন তার ওই স্মরণটা চলে আসে যে আগে আমি 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আসার সাথে সাথে একটা নাড়া দিতাম, আমার মা বসে থাকতো আমার জন্য, সাথে সাথে দরজা খুলে দিত। আর আমার জন্য খাবার নিয়ে নিজে না খেয়ে আমি জিজ্ঞেস করতাম যে আপনি খাননি? তো মা উত্তর দিত যে আমার ছেলে ছাড়া তো আমার খাওয়ার ইচ্ছা হয় না, আমার ভাত কিভাবে পেটের মধ্যে যাবে, খাবার কিভাবে পেটের মধ্যে যাবে, আমার ছেলে ছাড়া তো উপাসে বসে আছে। তো ওরকম নিয়ামত যখন হারিয়ে ফেলে, এরপর ওই ছেলে বুঝে যে রাত্রে যখন আসে চাকরি করে বা কোনো কারণে দেরি হয়ে যায়, তখন কেউ থাকে না যে তার জন্য অপেক্ষা করবে। ওই মাকে আমরা আজকে কষ্ট দিচ্ছি। ওই মাকে আমরা জিজ্ঞেস করছি না মা আপনি ভাত খেয়েছেন কিনা, খাবার খেয়েছেন কিনা, আপনি অসুস্থ কিনা, আপনি কাশছেন কেন। এমন এমন খারাপ ছেলে আছে যারা মার খিদমত করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওষুধের ব্যবস্থা করবে, এটা দূরের কথা, মার কাশির কারণে তারা অনেক সময় মাকে কুড়ের ঘরের মধ্যে রেখে, একটা ফ্যানবিহীন ঘরের মধ্যে রেখে, একটা ভাঙা ঘরের মধ্যে রেখে তারা ভালো প্ল্যাটফর্মে চলে যায় তার স্ত্রীকে নিয়ে, ভালো একটা ফ্ল্যাটের মধ্যে চলে যায় যেন কেউ ডিস্টার্ব না করে। আসলে এটা দুঃখের বিষয় যে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষিত যেটা তালিমাত আমাদের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওটার উপর আমরা আমল করছি না, বেদা এটা হচ্ছে। কেননা আপনি যেটা বলেছেন নবীর মুহাব্বত অনুসরণ শিক্ষা দেয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, যিনি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এক রাস্তায় এমন গরম ছিল যদি গোশতের টুকরা তার উপর রাখা হতো তবে কাবাব হয়ে যাবে। একটু চিন্তা করি আমরা যারা মাদিনী ছিলেন দর্শকবৃন্দ, আরব শরীফের যে রোদের উত্তপ্ত ওটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। অর্থাৎ ওখানে তো প্রায় 40+ থাকে, সবসময় থাকে 40+ বা অনেক সময় 50+ হয়ে যায়। এমন তখনকার যুগ হয়তো আরো বেশি ছিল। তো বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কাঁধে নিয়ে ওই গরমের রাস্তার মধ্যে যদি গোশত টুকরো রাখা হয় তা কাবাব হয়ে যাবে, ওই গরমের মধ্যে কাঁধে নিয়ে 6 মাইল পর্যন্ত পথ অতিক্রম করেছি। 1 মাইল না, প্রায় 6 মাইল পথ অতিক্রম করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হক কি আদা হয়ে গিয়েছে? সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে তোমার জন্মকালে তার ব্যথার যে ঝটকা অনুভূত হয়েছিল হয়তো সেগুলো থেকে একটা ঝটকার বিনিময় হতে পারে। আচ্ছা, ভালো খাবার অনেক সময় যেটা নিজের পছন্দনীয় খাবার, এটা সন্তানের সাথে অ্যাডজাস্ট হবে না বিদায় অনেক সময় ওই ইচ্ছা থাকলে খেতে পারে না, ছেড়ে দেয়। কেন? আমার সন্তান কষ্ট পাবে। আসলে ওই মাকে যারা কষ্ট দেয় না, আমরা আমাদের মায়ের মর্যাদা তখনই বুঝবো যখন আমরা নিজে বাবা বা মায়ের অধিকারী হব। আসলে না হয় কিন্তু কল্পনা করা যাবে না এটা কেমন কষ্টে তারা আমাদেরকে লালন পালন করেছে। আসলে দেখুন না, অনেক মহব্বতকারী আছে, আল্লাহ বলবে যে আপনার জন্য জান দিব বা আপনার জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু আসলে যখন ক্রিটিক্যাল কিছু সময় আছে ওই সময়ের মধ্যে পরিচয় পাওয়া যায় আপনকে। তার মধ্যে একটা ক্রিটিক্যাল সময় হচ্ছে যখন ছেলে কোনো সাহারা পায় না, মানে সবাই নারাজ তার উপর, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান হোক বা সবাই নারাজ, কিন্তু যার কাছে গেলে একটু যদি মাপ চাওয়া হয় বা একটু বলা হলে যে মাফ করে দেন, তো অনেক সময় এটা আমার না, যারা মাদিনী ছিল দর্শক তারা একটু
এটা টেস্ট করে দেখতে পারেন। অর্থাৎ যদি মার কাছে গিয়ে একটু যদি বলা হয়, ছেলে যদি বলে না আম্মু আমাকে, বাস্তব দিল থেকে এমন দোয়া বের হয় এবং অস্ত্র বের হয়ে যায় অনেকের মা আছে। বাস্তব ছেলেকে জড়িয়ে ধরে দোয়া করতে দেখে, হে আল্লাহ আমার ছেলে, ওই নিয়ামত যে সন্তান হারিয়ে ফেলে না, ওই সন্তান বুঝে যে মার কদর কত। আসলে আমরা যেটা মানে আমরা সব মানে কুলের মধ্যে পেয়ে গেছে নিয়ামত, হারে ফেলার পরও বুঝবো, হারে না ফেলার আগ পর্যন্ত আমরা বুঝছি না এটা কদর কি। এভাবে রিবায়তের মধ্যে আরো আছে, যারা মায়ের খিদমত না করে মাকে কষ্ট দিবে, মার বিভিন্ন ধরনের মার সাথে খারাপ আচরণ করবে, বলা হচ্ছে তার বিষয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যেটা আযাব সৃষ্টি করেছে, সবচেয়ে পরিপূর্ণ যেটা আযাব দিবেন তার মধ্যে একটা হচ্ছে যারা মা বাবার অবাধ্য যারা আছে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার আযাব দিবে এবং আখিরাতেও আযাব দিবে। অন্যান্য গুনার ক্ষেত্রে শুধু আখিরাতে আযাব হবে, কিন্তু মা বাবার অবাধ্য ব্যক্তিদের আল্লাহ তাআলা দুনিয়াতেও আযাব দিবে এবং আখিরাতেও আযাব দিবে। মানে অর্থাৎ দুনো জাহান তাদের জন্য বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বাস আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, বড় নিয়ামতের বিষয়, কেননা মা বাবা হচ্ছে মাথার উপর ছায়া স্বরূপ। যেভাবে একটি গাছ আমাদেরকে ছায়া দেয়, ঠিক তেমনিভাবে মা বাবা হচ্ছে আমাদের মাথার উপর ছায়া স্বরূপ। যখন এই ছায়া সরে যায়, তখন যতক্ষণ ছায়া থাকে ততক্ষণ কিন্তু রোদ লাগে না। যখনই এই ছায়া সরে যায় তখনও কিন্তু রোদ মিনস দুঃখ, দুর্দশা, মানুষের বিভিন্ন কথা, আমাদের যে পেরেশানি, এগুলো ঘিরে ধরে। এতদিন কিন্তু আমাদেরকে উনি ঘিরে থাকার কারণে এগুলো আমাদের কাছে আসতে পারেনি। আজ উনি আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণে, তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে এগুলো আমাদেরকে ঘিরে বসেছে। এজন্য মা বাবা বৃদ্ধ হলে তো আরো বেশি খিদমতের ব্যাপারে এসেছে হুজুর আয়াতে মুবারাকার মধ্যে। জি, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে তো খিদমতের ব্যাপারে আরো বেশি এসেছে। এর আগে আমি একটি কাল্পনিক কাহিনী আপনাদেরকে বলি। সেটি হচ্ছে, একবার একটি ছেলে ড্রয়িং করছিল। ড্রয়িং করার সময় সে একটি বড় ঘর বানালো, একটু দূরে গিয়ে একটা ছোট ঘর আঁকলো একটা পেজের মধ্যে। তার মা পেছন থেকে এসে বলল, বাহ বাবা, তুমি খুব সুন্দর ড্রয়িং করেছো, খুব সুন্দর আর্ট করেছো, তো দুইটা ঘর কেন, একটা বড় ঘর একটা ছোট ঘর, এগুলো কাদের জন্য? তো বলল, মা আমি আর আমার ফ্যামিলি আমরা এই বড় ঘরের মধ্যে থাকবো, আর ওই ছোট ঘর যেটা দূরে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাকে আর আব্বুকে রাখবো। মা তো বুঝে গেল আমার ছেলে এই কাহিনী কেন করলো বা এই কথাটা কেন বলল। আসলে ওই মা যখন ছেলেকে জিজ্ঞেস করলো আমাদের জন্য দূরে কেন, এই বড় ঘরে আমাদের স্থান নাই কেন, বললো, মা আমি তো দেখেছি যে আমরা সবাই এই বড় ফ্ল্যাটের মধ্যে থাকি, তো আমার দাদা আর দাদুকে তুমি সেই দূরের একটা ছোট কুড়ে ঘরে রেখেছো, এজন্য আমি চিন্তা করছি বড় হয়ে আমিও তোমাদেরকে ওখানে রাখবো, এই বড় ঘরে আমি থাকবো। মায়ের মনে অন্তরের মধ্যে দাগ কাটলো এই কথাটা। আসলেই আমরা নিজের ছেলে মেয়েদের থেকে তো সুখ আশা করি, কিন্তু নিজের মা বাবার ব্যাপারে আমাদের চিন্তা কেমন? জি 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 হুজুর, এই বিষয়ে আরেকটা ঘটনা এইভাবে আছে। এক ব্যক্তিকে তার ছেলে, জি বাবাকে তার ছেলে মারতে মারতে একটা পুকুরের কিনারে নিয়ে গিয়েছে। জি, আসলে ভাবার বিষয়, ছেলে বাবাকে মারছে, মারতে মারতে পুকুরের কিনারে নিয়ে গিয়েছে। এখন বাকি যারা আশেপাশে ছিল তারা বলতেছে, পুকুরের মধ্যে পড়ে যাওয়ার কি আপনি ভয় করেন না? আপনাকে টাকা দিয়ে যাও এখন ফেটাতে মারতে মারতে। আমি ভয় করি না। বাবা বলছে আমি ভয় করি না কেন? এর উত্তর দিয়ে বলছে যে এটা হচ্ছে যে আমি কতটুক সে আমাকে মারতে মারতে কতটুকু আনবে এটা আমি এই জন্য জানি যে একটা ঘটনাক্রমে আমি যখন ছোট ছিলাম আমিও আমার বাবাকে মারতে মারতে এতটুকু পর্যন্ত এনেছিলাম, পুকুরের মধ্যে ফেলাইনি। আজকে ওটার বদলা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছে, যে আমিও এই জন্য আমি ভয় করি না, যে আমি তো আমার বাবাকে মারতে মারতে এতটুকু এনেছিলাম, পুকুরের কাছে পর্যন্ত কিনারে পর্যন্ত ফেলাইনি। তো সেজন্য আমারও এটা দিলের মধ্যে এটা
গেতে গেল আমার ছেলে আমাকে যতটুকু ফেলাবে না, যতটুকু আমি করেছিলাম ততটুকু আমি দুনিয়াতে বদলা পেয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। আসলেই जो जैसे करनी वैसे भरनी, জি হাদিস শরীফ এটা, যে হাদিস শরীফ, যেমন কর্ম তেমন ফল, যা কর্ম করব তার ফল দুনিয়াতে আমরা ভোগ করবো। আসুন কিছু কল আছে, কলগুলো নিয়ে এরপর ইনশাল্লাহ আবারও আলোচনার দিকে যাবো। আজকে একটি নতুন কালামও আপনাদের জন্য ওয়েট করছে, সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। জি, আমার নাম শফিকুল ইসলাম, ফরিদপুর থেকে। আমি আর অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের দো জাহানে কামিয়াবি দান করুন। জি, নেক্সট কল। মোহাম্মদ জুবায়ের, চাঁদপুর থেকে। আমি একটি কালাম শুনতে চাই, টাকা নাই পয়সা নাই কেমনে যাব সোনার মদিনা। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম ফাহিম, আমি চিটাগাং থেকে বলছি। আজকে গান দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের অনেক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি হাফেজ হতে চাই। মাশাআল্লাহ, অনেক কষ্ট করে ছোট বন্ধু আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, মা বাবাকেও কবুল করুক। আসুন, আমরা সময় হয়েছে এই বছরের নতুন মিলাদের কালাম আপনাদেরকে দেখানোর জন্য। প্রতিদিন আমরা নতুন নতুন কালাম একটি করে দেখে থাকি। আসুন আজকে আমরা কোন নাতখার কালাম দেখবো এবং শুনবো, স্ক্রিনের মধ্যে দেখি। মারহাবা 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 أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا এসেছে নই নূরওয়ালা এসেছে নই নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই যার নূরে আলোকিত হলো যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা 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 আমিনা তোমায় মুবারক প্রিয় নবীর আগমনে আমিনা তোমায় মুবারক প্রিয় নবীর আগমনে তোমারি ঘর আলোকিত তোমারি ঘর আলোকিত নূর নবীর নূরেতে নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা 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 হালিমা তোমায় মুবারক প্রিয় নবীর লালনে হালিমা তোমায় মুবারক প্রিয় নবীর লালনে তোমার ঘরে বরকত হলো তোমার ঘরে বরকত হলো প্রিয় নবীর কারণে নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা 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 প্রিয় নবীর আগমনে আনন্দ আজ ত্রিভুবন প্রিয় নবীর আগমনে আনন্দ আজ ত্রিভুবন জ্বালাও প্রদীপ ঘরে ঘরে জ্বালাও প্রদীপ ঘরে ঘরে পতাকা উড়াও তার আগমনে নবীর আগমন
আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা 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 মারহাবা। 1500 হিজরিতে আতার আছে মোদের সাথে, 1500 হিজরিতে আতার আছে মোদের সাথে। ভয় করো না আশিক সবে, ভয় করো না আশিক সবে, যাবে কাফিলা মদিনাতে। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা 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 মারহাবা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শুনেছি। আর খুব মধুর কণ্ঠে কালাম ছিল রাশেদ ভাই। আল্লাহ পাক ওনাকে আরও বরকত দান করুক। আমরা ইনশাআল্লাহ নিজের জাহির ও বাতিনকে মিলাদে সাজাবো, আর নিজের ঘরকেও সুসজ্জিত করব, নিজের এলাকাকেও সুসজ্জিত করব, এবং নিজের ঘরের মধ্যে নাতে মুস্তাফার এভাবে আসর ইনশাআল্লাহ সাজাবো। একটা দর্শকের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে মাদানী চ্যানেলেরই বরকত। উনি লিখেছেন, আমি এবং আমার পরিবার মাদানী চ্যানেল দেখে বাড়ি আলোকসজ্জা করেছি। উনি মাদানী চ্যানেল দেখার মাধ্যমে ওনার বাড়িকে আলোকসজ্জা করেছে। আসলেই আলোকসজ্জা করা এটা বড় সওয়াবের কাজ, কেননা যে নবীর আগমনে আধার দূরীভূত হয়েছে, যে নবীর কারণে আমাদের মতো গুনাহগার উম্মতরা দামি হয়েছে, সেই নবীর আগমনের দিন, সেই নবীর আগমনের মাসকে কেনই বা আমরা উদযাপন করব না। আল্লাহ পাক বাস আমাদের সবাইকে ধুমধামের সাথে সুবে বাহারা মিলাদের মাস উদযাপন করার তৌফিক দান করুন। অনুষ্ঠানের সময় আর কিছুক্ষণ আছে, আসুন আমরা কিছু মাদানী ফুল আমাদের নাসির ভাই থেকে জেনে নেব। আসলে আমরা তো মার বিষয়ে কিছু ফজিলত শ্রবণ করেছি। জি, আসুন বাবার বিষয়ে কিতাবের মধ্যে কি রয়েছে শুনি। আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত আযীমুল বরকত আযীমুল মারতাবাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রিয় ফরমান হচ্ছে, ইরশাদ ফরমান, পিতার নাফরমানি মূলত আল্লাহ জব্বার ও কাহারের নাফরমানি, এবং পিতার অসন্তুষ্টি নাউযুবিল্লাহ আল্লাহ জব্বার ও কাহারের অসন্তুষ্টি। আল্লাহ, মানুষ মাতা পিতাকে সন্তুষ্ট করলে তার জন্য জান্নাত, পক্ষান্তরে তাদেরকে অসন্তুষ্ট করলে তার জন্য হচ্ছে জাহান্নাম। রাজি করলে তারাই হচ্ছে তার জন্য জান্নাত, অসন্তুষ্ট করলে তার জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম, অর্থাৎ অসন্তুষ্ট করার কারণে। যতক্ষণ পর্যন্ত পিতাকে সন্তুষ্ট করবে না, এটা একটু খেয়াল করার বিষয়, যতক্ষণ পর্যন্ত পিতাকে সন্তুষ্ট করবে না, কিনা অনেকের মাদানী ছেলে দশমিতের মধ্যে অনেকে এমন আছে যাদের বাবা তাদের উপর নারাজ, অনেকের মা তাদের উপর নারাজ। আজকে মাদানী ছেলের দর্শক যারা শুনছি, আমরা এটা শোনার সাথে সাথে আমাদের উচিত হবে নিজের মা বাবার পা ধরে মাপ চেয়ে নেয়া, এবং তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে, তাদের কাছ থেকে দোয়া চেয়ে নেয়, কেননা আল্লাহ তাআলার আযাব অনেক অনেক কঠিন। বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পিতাকে সন্তুষ্ট করবে না, ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ, কোনো নফল, কোনো নেক আমল মুঠে কবুল করা হবে না, এবং আখিরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতে আপন জীবদ্দশায় কঠিন বিপদের মধ্যে সমাবেত হবে, এবং মৃত্যুর সময় আল্লাহ তাআলার পানা নাউযুবিল্লাহ কালমা নসিব না হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তো সদর শরিয়া আল্লামা মুফতি মুহাম্মদ আমজাদ আলী রহমতুল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মুসলমানের পিতা বা মা কাফির হয় এবং বলে আমাকে তুমি মন্দিরে নিয়ে যাও, তবে পৌঁছে দিবে না, আর যদি সেখান থেকে আসতে চায় তবে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে মার একটা খিদমতের বিষয় বলা, আসতে চাইলে নিয়ে আসতে হবে, এটা হুকুমটা মানতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবা দিয়েছেন, আসলে এটা আমাদের জন্য নিয়ামত। এটাকে যদি আমরা খারাপ ইউজের মাধ্যমে, তাদেরকে খারাপ ব্যবহারের মাধ্যমে, তাদের বদদুয়া নেওয়ার মাধ্যমে, অথবা তাদেরকে নাফরমানি, তাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে যদি জাহান্নাম অর্জন করে,
তবে এটা ছেলের জন্য দুর্ভাগ্যের বিষয়। জি, মুফতি কাসিম হুজুর একবার একটি পয়েন্ট বলেছেন যে ব্যক্তি আপন মা বাবার জন্য দোয়া করেছে, দোয়া করা ছেড়ে দেয়, তার জন্য বরকত, তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে। এই জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি খুবই ইফেক্ট রাখে এবং খুবই পাওয়ারফুল একটি দোয়া। আমরা যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় পরে এই দোয়াটি করি তাহলে কিন্তু আমাদের রিজিকের সংকীর্ণতা দূর হয়ে যাবে। আজ আমরা বলি যে আমাদের অভাব কেন দূর হচ্ছে না, দারিদ্রতা কেন কিছু ছাড়ছে না, কিন্তু আমাদের এমন অনেক কিছু কারণ আছে যেগুলোর কারণে আমাদের নিজেদেরই ক্ষতি নেমে আসে। তো এই জন্য বলবো মা বাবার জন্য দোয়া করতে থাকবেন। আর মা বাবা যেভাবে খিদমত করেছে, মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, এইভাবে তো আমরা খিদমত করার সৌভাগ্য হয় না, কিন্তু যদি সামান্য পরিমাণও খিদমত করার কারণে আমাদের দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যায় তাহলে এর চাইতে বড় পাওয়া আর কি আছে। এজন্যই মা বাবার, যেমন অনেক সময় আমরা মা বাবার পছন্দনীয় খাবার যেগুলো, এগুলো আমরা নিয়ে যেতে পারি। দেখুন এমন এমন ছোট ছোট কিছু কাজ আছে যে কাজের কারণে আপনার মা বা বাবা খুশি হয়ে যাবে। নিগরানি শূরা এই বিষয়ে অনেক, আপনি যেটা বলেছেন সুন্দর একটা পয়েন্ট ধরে দিয়েছে। আপনি যেটা বলছেন মানে অল্প স্বরে স্বল্প খরচে, নিগরানি শূরা আমাদেরকে একটা মাদিনী ছেলের মাধ্যমে একটা মাদিনী ফুল এভাবে দিয়েছে। একজন ছেলে যদি বেশি না একটি কলা নিয়ে, একটা মাত্র কলা নিয়ে যদি রাত্রে চাকরি থেকে আসার সময় যদি এসে যদি মাকে যদি বলে, নিজের হাতে ধরে ছিলে যদি এভাবে যদি খাওয়াই দেয় যে আম্মু ছোটকাল থেকে আমি যখন মাছের কাঁটা বাছা যখন শিখিনি, আপনি মাছের কাঁটা বেছে বেছে আমাকে মাছের কাঁটা নিজে বা খেয়েছেন বা ফেলে দিয়েছেন, মাছগুলো আমাকে খাওয়াইয়েছেন, জি ছোটকাল থেকে আপনার হাত দিয়ে আমাকে খানা খাওয়াইয়েছেন, তো আপনার জন্য শুধুমাত্র একটা কলা, এটা আপনি দিল ভরে খান। মানে অত একটা 5 টাকা 10 টাকা একটা কলা নিজের হাতে ছিলে একটা কথা বলে যে আমি আজকে আমার ইচ্ছা যে আপনাকে আমি আমার হাত দিয়ে খাওয়াবো, যে এটা মা এমন খুশি হবে না, লাগবে তার মানে দিলের মধ্যে এমন খুশি চলে আসবে যে আমার ছেলে আজকে এরকম পরিবর্তন কিভাবে হলো। যে দাওয়াত ইসলামে আমাদেরকে আসলে শিখায়, এটা দাওয়াত ইসলামে মোবাইল লিখুন আমাদেরকে শিখায় এটাই দেয় যে যে কোনো একটা পন্থায় যেন মার দিলটা খুশি হয়ে যায়। আমরা প্রথমে শুনেছি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মা যদি কষ্ট পায় ঘুমিয়ে গেলে, একটা মানে পয়েন্ট, শুধুমাত্র গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, মা খুঁজলে দিতে না পারলে কষ্ট পাবে, এটার ভয়ে দাঁড়িয়ে আছে। আর হাতের মধ্যেও একটু রক্ত লেগে গিয়েছে, অর্থাৎ এটা বরফ হয়ে গিয়েছিল বা এটা ছোটার কারণে একটু রক্ত বের হয়ে গিয়েছিল, যেটা দেখে মার দিলের মধ্যে অনেক রেহেম চলে আসছে, দয়া চলে আসছে। আসলে ছোটোখাটো বিষয়, অর্থাৎ মার খিদমতের একটা বিষয় এরকম আছে যে মার যারা মা হোক বাবা হোক, তাদের যারা পছন্দনীয় ব্যক্তি আছে তাদেরকেও ইজ্জত করার মাধ্যমে, তাদেরকে এক্সপেক্ট করার মাধ্যমে, তাদেরকে সম্মান করার মাধ্যমে মা বাবা খুশি হয়। আল্লাহ, মার যারা রিলেটেড আছে এভাবে মার খিদমত শুধু দুনিয়াতে না, কারো মা বাবা ইন্তিকাল করেছে, অনেক রাওয়ায়াতের মধ্যে আছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা ইন্তিকাল করেছে, আমি কিভাবে তার খিদমত করব। তো আসলে খিদমতের বিষয় এভাবে না যে শুধুমাত্র জীবদ্দশায় করতে হবে, জীবদ্দশায় এটা করার প্রয়োজন, আগে প্রয়োজন, বিশেষ প্রয়োজন। যদি মাকে যদি হারিয়েও ফেলে, ইন্তিকাল হওয়ার পর তাদের জন্য মসজিদ বেঁধে দিলাম, কিয়ামত পর্যন্ত ওই মসজিদের মধ্যে যারা সিজদা দিবে, নামাজ পড়বে, আজান দেবে, ইলমি দিন শিখবে, মাদানী কাফেলা সফর করবে, ইলমি দিন শিখে মানুষ আমল করবে, সব কিছু চাওয়া ওনার মা পাবে, বাবা পাবে। দাওয়াত ইসলামের ফায়জানে মদিনার জন্য একটা কমপ্লেক্স করে দিলাম, ওখানে যত জামিয়াতুল মদিনা ছাত্ররা আলিমি দিন হবে, যারা যারা ইলমি দিন শিখবে, যা কিছু হবে সবগুলো নিজের মা বাবার রিসালা সব হবে। এভাবে সাপোজ একটা বোঝার জন্য বলছে, আজকে মাদানী চ্যানেলের স্টুডিও, আমরা চাই যারা আরো বড় স্টুডিও হোক। তো কেউ সহৃদয়বান ব্যক্তি আছে যারা মানে মনে করছে যে আমার মাকে খিদমত করবে, এটার আমার সাধ্য নেই, কিন্তু আমার ইচ্ছা যে একটা নেকি করে মাকে খুশি করবো। বলা হচ্ছে রিওয়ায়াতের মধ্যে যখন ইসালা সওয়াব করা হয়, এটা একটা পোশাক আকারে আসে, ওই পোশাকটা ওই মুর্দা ব্যক্তি যারা আছে, মৃত ব্যক্তি, তারা পরিধান করে নেয় এবং খুশি হয়ে যায়। এমন খুশি যে দুনিয়াতে সারা দুনিয়াকে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয় যে খুশি হবে না,
ওই খুশি একটা ইসালের সওয়াবের কারণ হয়ে থাকে। মাশাআল্লাহ। এখন কেউ যদি এটা যদি চায় যে আমার মাকে আমি পাইনি, আমার বাবাকে পাইনি, আমার ইচ্ছা মা বাবাকে খুশি করব, তো আমার ইচ্ছা, আমার সামর্থ্য আছে দাওয়াত ইসলামের জন্য আলহামদুলিল্লাহ কিছু মাদানী চ্যানেলের জন্য জায়গা দিয়ে দিলাম, অথবা একটা প্ল্যাটফর্ম দিয়ে দিলাম যে এখানের মধ্যে যতগুলো নেকি হবে আমার মার নামে ইসালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে খুব সুন্দর পয়েন্ট নিয়ে আলোচনা করেছে আমাদের নাসির ভাই। যাদের মা বাবা আছে তাদের তো খিদমত করি, আর যাদের নেই দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য ইসালের সওয়াব করি, এটাও একটা মা বাবার খিদমতের অংশ। কেননা মা বাবার যে হক সেটা ওনারা মারা যাওয়ার পরও এটা আমাদের কাছ থেকে চলে যায় না, এটা বরকরার থাকে, এটা আমাদের উপরই থাকে। আমাদের যতদিন মৃত্যু হবে না ততদিন পর্যন্ত মা বাবার জন্য করেই যেতে হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে আমরা অনেক কিছু মাদানী ফুল নিয়ে আলোচনা করেছি। আল্লাহ করিম আমাদের সবাইকে এর উপর আমল করার, অন্যকে পৌঁছিয়ে দেওয়ার সাথে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মাদানী চ্যানেলের সাথে থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন নবী।